নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ শনিবার, আর এই শনি রবিবার এই দুদিনই না একটু বেশি ল্যাদ খেতে ইচ্ছে করে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তারপরে ব্যাঙ্গালোরে না কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা মেজাজ চলছে, সে কারণে না একদম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না তাড়াতাড়ি। ব্যাস ঘুম থেকে উঠে স্নান করে এই পুজোটা সেরে নিলে যেন মনে একটা আলাদাই শান্তি, একটা আলাদাই তৃপ্তি। চলো, পুজো তো বেশ সুন্দরভাবে করেই ফেলেছি, এবারে কিচেনে গিয়ে দেখি কি কি রান্না করা যায়। যদিও আমি সব কিছু কেটে কুটে রেখে দিয়েই গেছি, তোমাদের সাথে এরপরে শেয়ার করব আজকের দুপুরের মেনুতে আমি কি কি রেখেছি। তবে জানো তো, খুবই সিম্পলভাবে রান্না করব। আমরা যেহেতু সব থেকে বেশি ভেজ খেতে ভালোবাসি, ভেজ তো আমার বাড়িতে 3-4 রকমের হয়েই থাকে। আমার তো ঘুম থেকে ওঠা মানে একটাই চিন্তা, যেটা হচ্ছে ব্রেকফাস্ট আর দুপুরে কি রান্না করব। তাই আমি সবজিগুলো সব আগের থেকে বের করে রেখে সমস্ত কাটাকুটি করে তারপরে গেছিলাম স্নান করতে, যাতে করে কিচেনে ঢোকার পরে এইসব কাটাকুটির ঝামেলাগুলি না করতে হয়। যাই হোক, চলো, প্রথমেই তো পেঁপেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবারে সেদ্ধও হয়ে গেছে, এবারে জলটাকে ছেঁকে নিয়ে পেঁপেগুলোকে এবারে সুন্দর করে ভেজে নেব। জানো তো, পেঁপে ভাজা অনেক দিন পর খাবো, আর এই পেঁপে ভাজা খেতে কী যে ভালো লাগে আমার। তবে আমার সেদ্ধ পেঁপে একেবারেই ভালো লাগে না, তবে এই ভাজা পেঁপে খেতে বেশ ভালোই লাগে। আর ওদিকে তো কলমি শাকের ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার অল্প করে একটু কাঁচা পেঁয়াজ, অল্প করে একটু রসুন বাটা দিয়ে শাকটাকে সুন্দর করে ভেজে নেব। রসুন কুচি করার এখন আর আমার সময় নেই, রসুন বাটা দিয়েই কাজটা সেরে নিলাম। তবে রসুন কুচি দিয়ে কিন্তু শাক ভাজলে অনেক বেশি টেস্টি হয়। এদিকে দেখো, পেঁপেটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। পেঁপে ভাজার পরে আস্তে আস্তে করে এবারে থালার মধ্যে তুলে নেব। এবারে ধীরে ধীরে সমস্ত রান্নাবান্নাগুলো করবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো একটু একটু করে। আমার যেহেতু 3 বার্নারের গ্যাস স্টোভটা, সেই কারণে না সবগুলো বেশ সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছি। এতটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছি না, সমস্ত রান্নাগুলো ঝটফট করে সেরে নিতে হবে। আজকে যেহেতু আমরা সব ভেজ খাবো, তাই ভেজ রান্না অনেকগুলি হয়ে যাচ্ছে, তাই ঝটপট করে সেরেও নিতে হবে। এই একটা টেনশান থাকেই সব গৃহিণীদের, তাই না বলো? এই উচ্ছে আর আলু ভাজা খেতে আমার ছেলে বড্ড ভালোবাসে, তাই ওর জন্য একটু উচ্ছে আলু ভাজাও করছি। আর এদিকে না মাশরুমটা পোস্ত করব বলে মাশরুমটাকেও সুন্দর করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার বরমশাই মাশরুম খেতে এতটাই পছন্দ করে যে আজকে বলেই দিল, আজকে কিন্তু শনিবার, পোস্ত করতে একদম ভুলবে না, পোস্ততে কিন্তু অবশ্যই মাশরুম দেবে। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে বরমশাইয়ের নিজের পছন্দ মতন রান্না করা যাক। আমার মা যেভাবে আলু পোস্তটা করে, আমি ঠিক আজকে ওইভাবেই করার চেষ্টা করব। জানি যদিও মায়ের মতন হবে না, তবু চেষ্টা করি। আজকে বড্ড ইচ্ছে করলো একটু মায়ের মতন করে আলু পোস্ত করার। তবে আমার মা জানো, এই রকম আলুটাকে একটু বেশি মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে একটু পেঁয়াজ দিয়ে আর পোস্ত দিয়ে কি সুন্দরভাবে আলু পোস্তখানা করে। নিরামিষ আলু পোস্তখানাও বড্ড ভালো লাগে মায়ের হাতে। পোস্তটা একদম গদগদে থকথকে মতন থাকে, আর একদম দানাদার থাকে, মুখে পড়লেই যেন বেশ কি একটা আলাদাই টেস্ট লাগে। এরকমটা আমিও চেষ্টা করি, কিন্তু ওই যে মায়ের মতন আর হয় না। এদিকে দেখো, উচ্ছে আলু ভাজাটা মোটামুটি হয়েই গেছে, তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজাটাকে ভাজছি, তো খেতে আরও দুর্দান্ত লাগে। এই উচ্ছে আলু ভাজা দিয়েই মনে হয় সর্বস্ব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না। আমি উচ্ছে আলু ভাজা খেতে ভীষণভাবে পছন্দ করি, আমার ছেলেও দেখছি খুব পছন্দ করে। আলু ভাজতে ভাজতেই না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ব্যাস আর একটু কাঁচা পোস্ত দিয়ে অল্প একটু জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, তারপরেই হয়ে যাবে আলু পোস্ত। ব্যাস, এই আলু পোস্ত দেখে যে এত লোভ হচ্ছে না, এই আলু পোস্ত দিয়ে রুটি খেতে আমার আবার বড্ড বেশি ভালো লাগে। চলো, এখন তো আর রুটি বানাতে পারিনি, এখন ভাতের সাথেই খেয়ে দেখি কতটা ভালো হয়েছে খাবারগুলো। আজকে না আছে মাছ, না আছে ডিম, দেখো পুরোই একদম ভেজ থালি, পিওর ভেজ থালি দিয়ে আজকে ভাতখানা কিন্তু দুপুরে সপাট করে খেয়ে নিয়েছি। তোমরাও কিন্তু জানিও অবশ্যই তোমাদের এই ভেজ থালির মধ্যে কোন মেনুখানা সব থেকে বেশি প্রিয়। আর এখন যেহেতু আমের সিজন, আম এক টুকরো পাতে না থাকলে বড্ড মন খারাপ হয়ে যায় আমার।
যাই হোক, আজকের দুপুরে সমস্ত মেনুগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।